আমরা স্বাধীন চলকের মানটা বসাবো। দেখো এখন হবে। এখন আমরা এখানে কি বসাবো? স্বাধীন চলকের মান। স্বাধীন চলকের প্রথম x সমান 2 হলে আমরা লিখবো x সমান 2 হলে আমরা স্বাধীন চলকের মান বসাবো x সমান 2 হলে x সমান 2 হলে আমরা এটা সমান লিখতে পারি ডিরেক্ট। যদি মনে হয় যে তুমি এখানে ডিরেক্ট বসিয়ে দিবা 12, এখানে যদি তুমি লেখো 12, হ্যাঁ 12 2 মাইনাস 6, তাহলে কত মান বের হবে? তাহলে মান বের হয় আমাদের মান বের হয় কত? 12 24। আমাদের এখানে কি মাইনাস মান বের হয়েছিল না? হ্যাঁ ওকে ফাইন। তার মানে এখানে 24 মাইনাস 6, তাহলে মানটা বের হচ্ছে কত? এখানে 24 থেকে মাইনাস 6 বাদ দিলে বের হয় 18, রাইট 18। এই 18 মানটা অবশ্যই শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে বড়, রাইট ওকে। এটা আমরা জানলাম। এখন দেখো সর্বোচ্চ এখানে আমাদের x সমান যদি বড় হয়, শূন্যর চেয়ে যদি বড় হয়, তাহলে আমরা কোনটার কথা বলেছি? শূন্যর চেয়ে বড় হলে সেটা সর্বনিম্ন মান হবে। কি হবে? সর্বনিম্ন মান। শূন্যর চেয়ে যেহেতু বড়, তার মানে আমরা এখানে লিখতে পারি সর্বোচ্চ করণের ক্ষেত্রে সর্বোচ্চ করণের ক্ষেত্রে উভয় মান প্রযোজ্য। সর্বোচ্চ করণের ক্ষেত্রে উভয় মান, উভয় শর্ত, সর্বোচ্চ করণের ক্ষেত্রে উভয় শর্ত পূরণ করছে। হ্যাঁ এটা লিখি, উভয় শর্ত পূরণ করেছে, রাইট উভয় শর্ত পূরণ করেছে। যখন x সমান 2, যখন x সমান 2, আচ্ছা x সমান 2। এখন আমরা লিখব সর্বোচ্চ মান। এখন সর্বোচ্চ মানটা কি হতে পারে? সর্বোচ্চ মান আমরা কোনটা বসাবো? সর্বোচ্চ মান আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া থাকে, আমরা যেটা পেয়েছিলাম যেটা উদ্দীপকে দেওয়া থাকবে সেই মানে সেখানে আমরা মানগুলা বসাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি সর্বোচ্চ মানের ক্ষেত্রে সর্বোচ্চ মান কি হবে? y সমান, y সমান আমরা এটা নিচে লিখি, এখানে অন্য কালারটা নেই, দাঁড়াও, হ্যাঁ একটু মোটা করি না লেখাটা, হ্যাঁ আর একটু মোটা করলে ভালো হয়। হ্যাঁ গুড ওকে। সর্বোচ্চ মান এটা আগে নিলে ভালো হতো তাই না? হ্যাঁ সর্বোচ্চ মান, তাহলে কি লিখবো আমরা? সর্বোচ্চ মানের ক্ষেত্রে লিখবো আমরা যে সর্বোচ্চ মান y সমান যে মানগুলো দেওয়া ছিল আমাদের, y সমান দেওয়া ছিল 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7, এটা দেওয়া ছিল, রাইট? দেখো উদ্দীপকে এটাই দেওয়া ছিল। হ্যাঁ এখন আসো আমরা যদি মানগুলা বসাই, 2x এর মান কত? 2, রাইট 3 মাইনাস 3 2 2 মাইনাস
12 2 প্লাস 7। ওকে, আমরা এটা মান বের হয় কত, দেখো এটার মান বের হবে -13। -13, দেখো এটার মান কত বের হবে, আমরা একটু লিখেই ফেলি। 2 ওই 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 মাইনাস 2 2 4 3 4 12 12 দুগুণে 24 প্লাস 7 7 আলাদা থাকবে। এখানে আমরা 24 আর 12 3 12 12 24 3 12 36 মাইনাস 36 16 আর 7 3 18 4 3 6 18 16 16 17 18 19 20 21 22 23। হ্যাঁ 23 প্লাস 23। এখন বিয়োগ করো, তো কঠিনে যাওয়ার দরকার আছে। 6 থেকে 3 বাদ দাও, 3 3 থেকে 2 বাদ দিলে 1 মাইনাস 13। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা এটা আমরা সর্বোচ্চ মান পেয়েছি, ঠিক আছে, কারণ সর্বোচ্চ মানের ক্ষেত্রে পেয়েছি, কারণ হচ্ছে এটা কি সরি সর্বনিম্ন মান, আমরা ভুল লিখছি এখানে, আমরা কি ভুল লিখছি, দেখো তো, যদি বড় হয় সেখানে সর্বনিম্ন হবে, তোমরা একটু মিস্টেক লেখা হয়েছে, তোমরা হয়তো ধরতে পারো নাই। আমাদের এই মানটা হলে সর্বনিম্ন হয়, সর্বনিম্নকরণের ক্ষেত্রে এখানে লিখবো আমরা সর্বনিম্ন, সর্বনিম্ন করণের ক্ষেত্রে উভয় শর্ত পূরণ করেছে, যখন সর্বনিম্ন মান ভাই আমরা বলেছিলাম যদি এই এক্স এটা এই সব মানে বা আমরা পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যদি মানটা 0-র চেয়ে বেশি হয় সেটা কি হবে, সর্বনিম্ন মান হবে। কি হবে? সর্বনিম্ন মান হবে। হ্যাঁ, 0 থেকে বেশি হলে সেটা হবে সর্বনিম্ন মান। কথা ক্লিয়ার? এখন আসো আমরা এখানে আরেকটা মান ছিল আমাদের x সমান -1, সেই মানটা আমরা বসাবো, ঠিক আছে, সেই মানটা আমরা বসাবো। এখন আসো সেই মানটা বসালে যা কত বের হয়, আমরা -1 বসাবো। x সমান আচ্ছা আমরা লিখব এখন x সমান সময়টা একটু সময় দাও আমাকে। ওকে, আমরা এখন লিখতে পারি, আমরা লিখব x সমান -1 হলে, x সমান -1 হলে, x সমান -1 হলে আমরা যদি এখানে লিখে দেই যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ওকে ফাইন, এটাও লেখা যাবে। তুমি যদি না লেখো তাও সমস্যা নাই ভাই, এখানে তুমি মানটা বসাবা, যে আমাদের মানটা ছিল এখানে 12x, সরি আচ্ছা 12 চাপ লেগে হয়ে যায় 12x - 6। ওকে, এখন আমরা 12 এখানে বসাবো, x এর মানটা যা ছিল কত 1 -6, তার মানে কত বের হয় দেখো এখানে -12 6, তার মানে এখানে মান বের হবে -18। আচ্ছা, এই -18 মান বের হলো, তার মানে -18 মান বের হলে এখানে মানটা, এইটার মান ক্ষেত্রে আমরা যে মানটা বের করলাম এটা কি
এটা 0 চেয়ে ছোট, রাইট? 0 চেয়ে যদি ছোট হয় সেটা কি হয়? সর্বোচ্চ মান হয়। সর্বোচ্চ, হ্যাঁ। তার মানে আমরা বলেছিলাম সর্বোচ্চ করণের ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি সর্বোচ্চ করণের ক্ষেত্রে উভয় শর্ত পূরণ হয়েছে। সর্বোচ্চ করণের ক্ষেত্রে উভয় শর্ত পূরণ করে যখন x সমান -1 হয়, রাইট? ওকে, এখানে সর্বোচ্চ করণের উভয় শর্ত পূরণ করেছে। এখন সর্বোচ্চ করণের উভয় শর্ত পূরণ করলে আমরা কি লিখব? এখন আসো আমরা এখানে যেটা বসানো হয়েছে এখন আমরা বের করব অতএব সর্বোচ্চ মান। অতএব সর্বোচ্চ মান বসাও। আমরা এর আগে যেটা দেখানো হয়েছে এখানে সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা লিখতে পারি y সমান 2x। তুমি বারবার লিখে নিতে পারো আর না লিখলে হয়, মানটা বসে দিলে হয় 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7। তাহলে আমরা এখানে কোন মানটা বসাবো? আমরা বসাবো হচ্ছে -1। হ্যাঁ, এখন আসো আমরা -1টা বসাই। এখন আমরা লিখব, হ্যাঁ এটা কি উঠতেছে, শিট। হ্যাঁ, এখানে আমরা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি, রাইট? যদি আমরা একটু সরাতে পারতেছি না এটা। আচ্ছা, এখানে আমরা লিখি, সরি। যাই হোক, এখানে আমরা 2 দেওয়া আছে, এখানে দেখো এটার মানটা বসাবো আমরা। এখানে বসাবো কি হচ্ছে 2 minus 1 cube minus 3 1 3 1 2 3 1 স্কোয়ার মাইনাস 12 1। হ্যাঁ, এখানে শুধু 1 না -1, রাইট? আমরা ভুল করতেছি। দেখো এখানে কিন্তু আমাদের 1 ছিল না, -1। ঠিক আছে, এই যে মিস্টেকগুলা দেখে নেবা। মিস্টেক হলে তো পুরো ম্যাথই ভুল। তারপরে -12। এখন মান বসাও। তার মানে -2। কেন? যেহেতু এটা বেজোড়, তার মানে বেজোড়ই হবে। জোড় হলে এটা প্লাস হবে, এটা যেহেতু জোড় তার মানে এটা প্লাস, -3। এখানে -12, এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে -12 -12। ওকে, ডান। এখন মানটা বের হয় কত দেখো, এখানে সবগুলাই মান দেখি মাইনাস মাইনাস মাইনাস। দেখো আমরা এখানে যদি মানগুলা বের করি কত বের হবে, -12 24 24 আর 3 24 25 26 27 27 আর 2 28 29 মাইনাস
29। ওকে, আমরা এটা পেয়েছি। তার মানে আমাদের ম্যাথ এই পর্যন্তই। আমাদের আজকে যে ম্যাথটা ছিল, অনেকে হয়তো ক্লাসটা বুঝছো, আবার অনেকে বুঝতে পারো না। যদি না বুঝে অবশ্যই প্রশ্ন করবা, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমরা একটু বড় করতেছি না কেন? এখানে একটু আমরা হ্যাঁ, দেখো এটা পুরো ছিল ম্যাথ, এই ছিল আমাদের ম্যাথ। আমাদের এই লেখাটা অনেক ক্লিয়ার হয়েছে, যদিও আমরা এটা ভুল করেছি প্রথমে, লেখাটা বোঝা যাচ্ছে না। তারপর আমরা দেখবো একটু কষ্ট করে। হ্যাঁ, আজকে তো আর পারবো না এটা লিখতে। যতটুকু পারো চেষ্টা করো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে। কেমন? আজকের ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।